ঘরের ভিতর থেকে শুনতেছেন মহিলার কণ্ঠে কে জানি কোরআন তেলাওয়াত করে, আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ঘরের ভিতরে কে যেন কোরআন তেলাওয়াত করে, আল্লাহর ওলি ডাক দিয়া বলে কে কে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করি, আপনার কূপে একটু পানি আসেনি, আমার একটু পানি দিতে পারবেন নি? আল্লাহর ওলির কথা শুননা ঘরের ভিতরে মহিলার কণ্ঠে কোরআন, মহিলা কোনো কথা কই না, শুধু কোরআন পড়তেছে। হঠাৎ করে আল্লাহর ওলি কই, মহিলা তোমার ঘরের দরজা লাগানো, তুমি ঘরের ভিতরে কোরআন পড়তেছো, তুমি কি আমার কথা শোনো না? দুইবার বললেন, তারপরেও থামে না। তৃতীয়বার ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলে, মহিলা গো তুমি একটু কোরআন পড়াটা বন্ধ করে দাও, আমার একটু বলো না তোমার কূপের থেকে পানি নিতে পারবো নি? হঠাৎ করেন তিনবার বলার পরে মহিলাটা কোরআন পড়াটা বন্ধ কইরা দিছে। ডাক দিয়া কই, আপনি কে? ডাক দিয়া বলে, আমি হলাম পথচারী, আমি হলাম বুস্তান শহরের আল্লাহর ওলি, আমি হলাম আল্লাহর ওলি। আমি পথ দিয়ে যাচ্ছিলাম, পাখি আমার কাপড়টারে নষ্ট কইরা ফালাইছে, এবার আপনার কূপে আসছি পানি নেওয়ার জন্য, একটু পানি আমার কূপের ভিতর থেকে দিবেননি? ওই মহিলা ডাক দিয়া কই, আপনি আল্লাহর ওলি হন আর যেই হন না কেন, কূপের ভিতর থেকে পানি দেওয়া যাবে না। কই কেন? কই কূপে পানি নাই। কি নাই? আল্লাহর ওলি ডাক দিয়া কই, মা তুমি কোরআন পড়া কেমনে মিছা কথা কও, তোমার কূপে তো পানি ভর্তি। খেলা দেখছেন নি? খেলা দেখছেন নি? আল্লাহর ওলি ডাক দিয়া বলে, মা কূপের ভিতর পানি ভর্তি গো মা, কেমনে তুমি মিথ্যা কথা বলো, আবার এই জবান দিয়ে কোরআন পড়ো? আল্লাহর ওলির মহিলা কই, আল্লাহর ওলি গো পানি দেওয়া যাবে না, যাবে না, তুমি চলে যাও, চলে যাও। ভাই এই আল্লাহর ওলির নাম হলো বাইজিদ বুস্তামি। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজি সামনের দিকে অগ্রসর হয়। এবার আপনি দেখেন কোথাও কিছু খুঁজা কেউ যদি না দেয়, দেখবেন নিজে বক বক করতে যাইতেছে। এবার আল্লাহর ওলি কই, খাইছে রে, আল্লাহর ওলি পরিচয় দিছি, তারপরেও পানি দেয় না। উঠানে আইসা ডাক দিয়া কই, মা আমি কইয়া দিলাম তোমার কোরআন কোন কামে আইতো না, তুমি যেহেতু আমারে পানি দিছো না, তোমার কোরআন পড়া কোনো কাজে আসবে না। ওই মহিলা ঘরের ভিতর থেকে ডাক দিয়া কই, বাইজিৎ আমি কিন্তু পাখি না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইজিৎ আমি কিন্তু পাখি না। বাইজিৎ বুঝতাম কই পাখি না মানে কি? ওই মহিলা ডাক দিয়া কই, বাইজিৎ আমি কিন্তু পাখি না, তোমার চোখের নজর পড়া মাত্র আমি জ্বল্লা যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ মোহব্বত নিয়ে বসে যান, ডানে বামে যাব না, মৌলিক আলোচনায় ঢুকে গেলাম। বন্ধুরে আমার, ও কণিকারার বাবারা, ও গাঙ্গলহাটির বাবারা, ও ব্রাহ্মণবাড়িয়ার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপরে স্থানকাল পাত্র বেদে গো এমন একটা কোরআন নাজিল করেছেন। আল্লাহর হাবিবকে আল্লাহ বলে, বন্ধু কোরআন শুধু আপনার উপরে নাজিল করা হবে। ইয়া রাসূলুল্লাহ, যেখানে কোরআন সেখানে আমি আপনাকে নিব না। সুবহানাল্লাহ। আপনি যেখানে কোরআনকে আমি সেখানে নিব। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু গো আপনি যাবেন হেরাই,
আমি আল্লাহ কোরআন পাঠাবো হেরাই। আপনি যাবেন গুহায়, আমি আল্লাহ কোরআন পাঠাবো গুহায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন ঘুমের ভিতরে, আমি জিব্রাইলকে দিয়া ঘুমের ভিতরে কোরআন পাঠাবো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দয়ার নবীজি, আল্লাহর হাবিবকে আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বন্ধু, এই যে একটা কোরআন আপনার কাছে পাঠাইলাম, এই কোরআনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু, এটা এমন একটা কোরআন, যে কোরআনের ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ, জোরে কোন সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু, মুত্তাকি যারা হবে তারা এই কোরআনকে ফলো করা লাগবে। এই জন্য বলা হয়, কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ, আল্লাহ ইজ দ্য অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি মেসেঞ্জার অফ আল্লাহ। কোরআন হলো মানুষের সংবিধান। কোরআন দিয়ে নামাজ পড়েন, কোরআন দিয়ে সালাত আদায় করেন, কিন্তু কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করেন না কেন? এটা আবার কেমন মুসলমানের রীতি? যদি কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করতে পারতেন, তাহলে সমাজে আর অনৈতিক কাজ থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডেকে ডেকে বলে, বন্ধু, এই কোরআনের ভিতরে তিবিয়ানা লিকুল্লি শাইইন, আমি আল্লাহ কোনো কিছু বাদ দেই নাই। কোরআনের ভিতরে আমি আল্লাহ সব কিছু দিয়ে দিছি। এবার হালালের কথাও কোরআনে আছে, হারামের কথাও কোরআনে আছে। আল্লাহ কয়, বন্ধু, হালাল হারাম মেইনটেইন করা চলা লাগবে। আমরা এই গাঙ্গুল হাট থেকে আল্লাহরে বললাম, ও আমার আল্লাহ, কেমনে হালাল হারাম বুঝব? আল্লাহ কয়, কোরআনের দিকে তাকাও। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার নবী তোমাদের জন্য যা করতে বলেছে তোমরা সেটাই করো। আমার নবী যা নিষেধ করেছে তোমরা সেটা করো না, সেটা থেকে নিজেদেরকে বিরত রাখো। এটাই হলো হালাল হারামের শরীয়ত। তাইলে বোঝা গেল শরীয়তের মূল হলো রাহমাতুল লিল, জোরে কোন রাহমাতুল লিল। এই জন্য আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত, এই আহলে কোরআন যারা হবে, এই আহলে কোরআনের অনুসারী হবে, আহলে পাঞ্জাতন আহলে বায়াতের অনুসারী যারা হবে, তারা কিন্তু বেলায়াতের দরজায় চাবি দিয়ে দিছে। আমার নবী ডাক দিয়া বলে, বন্ধু, আপনারে দিয়ে আমি আল্লাহ নবুয়তের দরজায় তালা লাগাইয়া দিলাম। কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল দুনিয়ায় পাঠাবো না, কিন্তু আমি আল্লাহ বেলায়াতের দরজাটা চালু রেখে দিয়েছি। আমার নবী ডাক দিয়া বলে, আল বেলায়াতু জিল্লুন নবুওয়া, বেলায়াতটা হলো নবুয়তের ছায়া মুবারক। এই বেলায়াতের পথ ধরেই মানুষ আল্লাহর রাস্তা পাবে, আল্লাহর রশি পাবে। ওয়াতাতিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা বিভক্ত হইও না। এই জন্য বন্ধু, কে কুন্দল করেন সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরেছি কিনা, আমরা নবীর রশিকে আঁকড়ে ধরেছি কিনা, আউলিয়া কেরামের সোহবতে আমরা আছি কিনা। এই জন্য আমার নবী ডাক দিয়া বলে, বেলায়েতের বাদশা বানাইয়া দিলাম, বেলায়েতের সম্রাট মৌলা আলী রে। আর জোরে কোন সুবহানাল্লাহ। মৌলা আলী রে বেলায়েতের সম্রাট বানাইয়া দিলাম, আর আমি নবী হলাম বেলায়েতের বাদশা। আলী কই সাহাবী, কই যাও? সাহাবী ডাক দিয়া কই, আলী যাব নবীর বাড়ি। কার বাড়ি? কার বাড়ি? নবীর বাড়ি যাব।
মাওলা আলী ডাক দিয়া বলে নবীর বাড়ি কি প্রয়োজন? সাহাবী ডাক দিয়ে বলে আমার নবীর বাড়িতে মাসালার ফতোয়া জানতে যাব। এবার ফতোয়া তিনি প্রদান করতে পারেন যিনি হলো মুফতি। সুবহানাল্লাহ বলবেন না? ফতোয়া যিনি দেন তাকে বলা হয় মুফতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী দুনিয়ার কোনো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে নাই, কিন্তু আমার নবীর স্বয়ং শিক্ষক আমি আল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে বুইস্তু আনা মুআল্লিমা ওয়াল্লাহু ইউতিমুনি রব্বি ওয়া ইউসকিনি ওয়া আইয়ুকুম মিসলি আইয়ুকুম মিসলি আইয়ুকুম মিসলি। কে আছো আমার মতো, কে আছো আমার মতো? আল্লাহ, আল্লাহর কসম করে বলি রব্বি ওয়া ইউসকিনি, আমার আল্লাহ আমারে স্বয়ং খাওয়াই পান করা। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। জবান খুলেন একটু। হাত আসেনি আপনাদের? হাত মা নাই? ওই একটু হাত তোলেন বাজান, একটু হাত তোলেন। হাত এইভাবে নাড়া দেন তো, একটু গুমটা যাক একটু নাড়া দেন। আমি তো বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গোরাসুল কলি জায়াঙ্গার। তোমার দিদার বিহনে জীবন্ত বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার প্রেমের ভিখারি। একটু সামনে আসেন সবাই, একটু সামনে আসেন। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি সামনে জায়গা আছে একটু চাইপা বসেন। আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার দিদার বিহনে জীবন্ত বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আহা আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। একটি জবান বন্ধ রাখবেন না, জবান খুলে ডাক দিয়ে বলো আল্লাহু আকবার। এ বন্ধুরি ও কণিকারা বাবা, ও যুবক মায়েরা, মৌলা আলী ডাক দিয়া বলে সাহাবী কই যাইবা? সাহাবী ডাক দিয়া কো আলী যাব নবীর বাড়ি। নবী ডাক দিয়ে বলে নবীর বাড়ি কি? সাহাবী কই আলী যাব মাসালা জানার জন্য। আলী ডাক দিয়া বলে নবীর বাড়ি যদি একবার যাইবি তাইলে আমি আলীর সাথে দুইবার কিন্তু তোর দেখা করা লাগবে। কত বড় কথা! আলী ডাক দিয়া বলে সাহাবী নবীর বাড়ি যদি একবার যাইবা গো, আমি আলীর সাথে দুইবার দেখা করা লাগবে। সাহাবী কই আলী তুমি কি নবীর থেকে বড় হইয়া গেছো নাকি? নাউজুবিল্লাহ বলবেন না। সাহাবী ডাক দিয়া বলে আলী এটা কেমন কথা বললা? মৌলা আলী ডাক দিয়া বলে আজকে মনটা বেশি ভালো না, যাইয়া নবীর দরবারে কইও আমি আলী এই কথা বলছি। সাহাবী মনটারে খারাপ কইরা নবীর বাড়ি চলে গেলেন। গিয়া ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি, মা প্রতিমধ্যে আলীর সাথে দেখা। ও নবী আলী বলছে আপনার দরবারে আসলে, আপনার দরবারে ঢুকতে হলে আর বের হতে হলে ইয়া রাসূলুল্লাহ আলীর সাথে নাকি মাস্ট বি দেখা করাই লাগবে।
দেখা করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, এও একবার না দুইবার। ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো বুঝলাম না। নবী ডাক দিয়া বলে, সাহাবী, এই কথা বুঝি আলী বলছে। ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেছে, আমি প্রমাণ করতে পারবো। নবী ডাক দিয়া বলে, মওলা আলীরে ডেকে নিয়ে আসো। আলীরে আমার নবী ডাক দিয়া বলে, আলী, ও আলী, এই কথা কি তুমি বলেছো? আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো আমাকে বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম মদিনার ইলমের শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি ঘরে প্রবেশ করতে হয় দরজা দিয়েই তো ঘরে ঢুকতে হয়, ঘরে কাজ সাইরা আবার বের হওয়ার সময় দরজা দিয়া বের হতে হয়। যেহেতু আপনি নবী আমারে, আমি আলীরে বলেছেন আমি হলাম দরজা, তাইলে আপনার সাথে দেখা করতে হলে আমার দরজা দিয়া যাইতে হবে, আবার বের হইতে হবে। বেলায়াতের মুর্শিদ হইয়া, বলবো বাজান, বলবো, বেলায়েতের মুর্শিদ হইয়া আসিল দিনের নবী আমার, আসিল দিনের নবী, মুর্শিদ রে না পাইলে কি আর রাসূল পাবে। জবান খুলেন না, মুর্শিদ রে রাসূল পাবি, বেলায়েতের মুর্শিদ হইয়া আসিল দিনের নবী আমার, আসিল দিনের নবী, মুর্শিদ রে না পাইলে কি আর রাসূল পাবে, দয়াল রে না পাইলে কি আর রাসূল পাবে। সেই তো রাসূল হাকিকতে হাতে হাত দিবি রে তার, হাতে হাত দিবি, সেই রাসূলের হাত ধরিয়া, সেই রাসূলের হাত ধরিয়া সেরাত পার হইয়া যাবি রে মন, সেরাত পার হইয়া যাবি, মুর্শিদ রে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদ রে না পাই। মাশাআল্লাহ, বেলায়েতের মুর্শিদ হইয়া আসিল দিনের নবী আমার, আসিল দিনের নবী, মুর্শিদ রে না পাইলে কি আর রাসূল পাবে, দয়াল রে না পাইলে কি আর রাসূল পাবি। একটি জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন মারহাবা। কষ্ট হইতাছে বুঝি বাবা, কষ্ট লাগতেছে বুঝি, এই জন্য আমার নবী ডাক দিয়া বলে, আলী, তোমারে তো আমি এমনি এমনি বেলায়েতের সম্রাট বানাই নাই। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আলী থেকে আস্তে আস্তে বেলায়েতের দরজা, যেহেতু আমার সাবজেক্টটাই দিছে বেলায়াত, এই জন্য এই দিক দিয়ে কথা বলবো। আস্তে আস্তে এক আল্লাহর ওলি খালাম্মার বাড়িতে যাইব। জোরে কোন কার বাড়ি? আপনাদের এলাকায় খালাম্মা চিনেননি না আন্টি চিনেন? আগে আমরা ছোটবেলা ডাকতাম মই, এই ডাকতে আর এখন আছে মাজা, আগে ডাকতো বাইসা, এখন কি আর ইতা ডাহেনি ব্রো, হ্যালো ব্রো, কাম হিয়ার, ঠিক কিনা? আর আগে ডাকতাম আমরা মই, এরপরে হইছে হালাম্মা, এখন তো আন্টি, ঠিক কিনা? আগে ডাকতাম ওই যে ঘরের সামনে দরজার জায়গাটা, এটারে আমরা কইতাম ফইডা ফইডা, এখন কি আর ফইডা ক সিঁড়ি লিফলেট। আগে আমরা কইতাম আম্মা নুন দৌ,
এখন কি কয় লবণ, আগে কইতাম সানুন দৌ, এখন কি কয় তরকারি, আগে কইতাম মৌ দৌ, সৌরা দৌ, এখন কি কয় ঝুল। ঠিক কিনা বলেন? যেই দিন এই সৌরা থেকে ঝুল হইছে এদিনই ঘরে ঘরে বুল ঢুকছে। যুগ যত উন্নত মানুষ ততই খারাপের দিকে দাবিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার বাবাজিরা আল্লাহর ওলি রওনা দিছে খালাম্মার বাড়িতে যাইব। জোরে কোন কার বাড়ি? খালাম্মা কারে ক? মার বোন। কারে? মার বোন খালাম্মা না। আপনারা কইতে কি শরমাননি? মার বোন রে কি ক? খালাম্মার বাড়িতে যাইব। আল্লাহর ওলি রওনা দিছে গো খালাম্মার বাড়ির দিকে যাইব গো। আল্লাহর ওলি নতুন কাপড় পইরা রওনা দিছে। টুক 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 করে জঙ্গলের মাছ দিয়ে যাচ্ছে খালাম্মার বাড়িতে। একটা একটা পায়ে রাস্তা দিয়ে আগায়, একটা একটা পথ সামনে আগায়, একটা একটা হাত পা বাড়াই একটু সামনে বাড়ে। যাইতে যাইতে আল্লাহর ওলি হঠাৎ করে তাকায়া দেখলেন মনটারে তো কেমন জানি দেখা যায়। আল্লাহর ওলি একটা গাছের নিচে দাঁড়াইলেন একটু রেস্ট করার জন্য, জিরানোর জন্য। আল্লাহর হাবিব যখন গাছের নিচে দাঁড়াইলেন গো, হঠাৎ করে গাছের উপর থেকে একটা পাখি আল্লাহর ওলির কাপড়ের ভিতরে এইভাবে কাপড়টা নষ্ট করে দিছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, কিরে নতুন কাপড় পইরাইলাম, খালাম্মার বাড়ি যাব, পাখি তুই করলি কি? কাপড়টারে দিলি নষ্ট কইরা। আল্লাহর বন্ধুর মনে কষ্ট এসে পড়েছে। আল্লাহর বন্ধু পাখিটার দিকে জালালি হালতে চাইছে, সাথে সাথে জালালি হালতের এই তগমার লাইগা এই পাখিটি সাথে সাথে জইল্লা পইরা মাটিতে পইরা গেছে। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, এখন পানি পাবো কই? যাইতে যাইতে জঙ্গলার মাঝখানে চলে গেল। যাইয়া দেখতাছে জঙ্গলার মাঝখানে একটা কূপ দেখা যায়, কূপের মাঝে পানি দেখা যায়। আল্লাহর ওলি এই কূপের ভিতর থেকে পানি নিলেন। এবার পানি নিয়ে হঠাৎ করে হাত থেকে পানিটা ফালাইয়া দিলেন। আল্লাহর ওলি ডাক দিয়া কই, আমার আল্লাহ বলেছেন যার পানি তার কাছে না বইলা ব্যবহার করা জায়েজ। জোরে কোন জায়েজ? আল্লাহর ওলি তো আর এমনি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যারা হয়েছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহর প্রেমে নিজের জীবনটারে কইলা বানাইয়া দিছে। এই জন্য তারা আল্লাহর বন্ধু হয়েছে। পদে পদে চিন্তা করছে কেমনে আল্লাহরে খুশি করা যায়, কেমনে আল্লাহরে খুশি করা যায়। আর আমরা পদে পদে চিন্তা করি কেমনে বাটফারি করা যায়। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আপনাদের এলাকাত মনে নাই, আও নাই, থাকলে দাঁড়াই লইলে নাই, আছে। এই জন্য আমাদের চিন্তাধারা এমন, এই জন্য আমরা আল্লাহর ওলি হতে পারি। জোরে কোন পারি? আল্লাহর ওলি পানিটা হাত থেকে ফালাইয়া দিলেন। এবার চিন্তা করলেন পানির মালিকরে না বইলা পানি ব্যবহার করা যাবে না। হঠাৎ করে একটা ঘর দেখতে পাইলেন, ঘরের ভিতর দিয়া ছিটকারে মারানো। আল্লাহর ওলি কই নিশ্চয় ঘরের ভিতরে কেউ আছে। যেই মাত্র ঘরের দরজায় আল্লাহর ওলি চলে গেলেন, এবার ঘরের ভিতর থেকে শুনতেছেন মহিলার কণ্ঠে কে জানি কোরআন তেলাওয়াত করে। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ঘরের ভিতরে কে যেন কোরআন তেলাওয়াত করে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, কে কে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করি? আপনার কূপে একটু পানি আসেনি, আমার একটু পানি দিতে পারবেন নি? আল্লাহর ওলির কথা শুইনা ঘরের ভিতরে মহিলার কণ্ঠে কোরআন। মহিলা কোনো কথা কই না, শুধু কোরআন পড়তেছে। হঠাৎ করে আল্লাহর ওলি কই, মহিলা তোমার ঘরের দরজা লাগানো, তুমি ঘরের ভিতরে কোরআন পড়তেছো, তুমি কি আমার কথা শোনো না? দুইবার বললেন, তারপরেও থামে না। তৃতীয়বার ওই আল্লাহর ওলি
ডাক দিয়া বলে মহিলা গো তুমি একটু কোরআন পড়াটা বন্ধ করে দাও, আমার একটু বলো না তোমার কূপের থেকে পানি নিতে পারবো নি। হঠাৎ করে 3 বার বলার পরে মহিলাটা কোরআন পড়াটা বন্ধ কইরা দিছে। ডাক দিয়া কয় আপনি কে? ডাক দিয়া বলে আমি হলাম পথচারী, আমি হলাম বুস্তান শহরের আল্লাহর ওলি, আমি হলাম আল্লাহর ওলি। আমি পথ দিয়ে যাচ্ছিলাম, পাখি আমার কাপড়টারে নষ্ট কইরা ফালাইছে, এবার আপনার কূপে আসছি পানি নেওয়ার জন্য, একটু পানি আমার কূপের ভিতর থেকে দিবেননি? ওই মহিলা ডাক দিয়া কই আপনি আল্লাহর ওলি হন আর যেই হন না কেন, কূপের ভিতর থেকে পানি দেওয়া যাবে না। কই কেন? কই কূপে পানি নাই। কি নাই? আল্লাহর ওলি ডাক দিয়া কই মা তুমি কুরআন পড়া কেমনে মিছা কথা কও, তোমার কূপে তো পানি ভর্তি। খেলা দেখছেন নি? খেলা দেখছেন নি? আল্লাহর ওলি ডাক দিয়া বলে মা কূপের ভিতর পানি ভর্তি গো মা, কেমনে তুমি মিথ্যা কথা বলো আবার এই জবান দিয়ে কোরআন পড়ো? আল্লাহর ওলিরে মহিলা কই আল্লাহর ওলি গো পানি দেওয়া যাবে না, যাবে না, তুমি চলে যাও, চলে যাও। ভাই এই আল্লাহর ওলির নাম হলো বাইজিদ বুস্তামি। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজি সামনের দিকে অগ্রসর হয়। এবার আপনি দেখেন কোথাও কিছু খুঁজা কেউ যদি না দে দেখবেন নিজে বক বক করতে যাইতেছে। এবার আল্লাহর ওলি কই খাইছে রে, আল্লাহর ওলি পরিচয় দিছি তারপরেও পানি দেয় না। উঠানে আইসা ডাক দিয়া কই মা আমি কইয়া দিলাম তোমার কুরআন কোনো কামে আইতো না, তুমি যেহেতু আমারে পানি দিছো না তোমার কুরআন পড়া কোনো কাজে আসবে না। ওই মহিলা ঘরের ভিতর থেকে ডাক দিয়া কই বাইজিৎ আমি কিন্তু পাখি না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইজিৎ আমি কিন্তু পাখি না। বাইজিৎ বুঝতাম কই পাখি না মানে কি? ওই মহিলা ডাক দিয়া কই বাইজিৎ আমি কিন্তু পাখি না, তোমার চোখের নজর পড়া মাত্র আমি জ্বললা যাব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই বাইজিৎ ডাক দিয়া কয় মা 100 মাইল দূরে আমি যে পাখিরে জ্বালাইছি তুমি জানছো কেমনে গো মা? 100 মাইল দূরে আমি যে পাখিরে চোখের নজর দিয়া জ্বালাইয়া দিছি গো মা, তুমি ঘর থেকে পয়সা কেমনে দেখছো? আমার পানি লাগবো না, তুমি শুধু আমারে বলো তুমি এমন পাওয়ার কোথায় পাইলা? ওরে আগুন লাগছে কলবের ভিতরে, উপরে জল ঢালিলে হইব কি আল্লাহ? নিশিরাইতে কার বাঁশি বাজে। জবান খুলে বলেন মারহাবা। আল্লাহর ওলি ডাক দিয়া বলে মা পানি লাগবে না গো মা, আমি যে পাখিরে জ্বালাইছি তুমি কেমনে ঘরের ভিতর থেকে দেখলা? ওই মহিলা ডাক দিয়া কো আল্লাহর ওলি বাইজিৎ আমার আল্লাহ আমার 2টা চোখের ভিতরে এমন নূরের পাওয়ার দিয়া দিছে, এই পাওয়ারের কারণে আমি ঘর থেকে বইসা 100 মাইল চতুর্দিকের এরিয়ার ভিতরে কে কি করে সব ঘরের ভিতর থেকেই দেখতে পাই। আল্লাহর ওলি ডাক দিয়া কয় মা এই নেক এই তাওয়াজ্জু তুমি কেমনে অর্জন করছো গো মা? আল্লাহর ওলির কথা শুনি না মহিলা ডাক দিয়া কয় বাইজিৎ আমি প্রত্যেকদিন ফজরের নামাজের পর অনেক মহিলারা হাঁটতে বের হইয়া যা, আমি প্রত্যেকদিন ফজরের নামাজের পর আল্লাহর কোরআন না পড়া আমি কোনোদিন সূর্য দেখি না। এই চোখ দিয়ে আল্লাহর কোরআন না পড়া আমি কোনোদিন সূর্য দেখি না। এই পড়তে 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 চোখগুলার এমন অভ্যস্ত বানায়া নিছি গো, এই পড়ার কারণে কোরআনের কারণে আমার আল্লাহ আমার চোখের ভিতরে এমন পাওয়ার সৃষ্টি করে দিয়েছে আমি ঘর থেকে বইসা 100 মাইল দূরের খবর বলতে পারি। মহিলা ডাক দিয়া কয় বাইজিৎ
আমি ঘর থেকে বৈশা দূরের খবর জানতে পারি। মা 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 তুমি কেমন আল্লাহর ওলি, আমি বাইজিদ আর কেমন আল্লাহর ওলি। মা তুমি আমারে চিনছুনি গো মা। মহিলা ডাক দিয়া কয় আমি আপনারে ভালো কইরে চিনেছি, আপনি না মায়ের জন্য এক গ্লাস পানি নিয়ে দাঁড়াইয়া ছিলেন। মা রাতের বেলা বলছিল বাইজিদ পানির তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে রে বাইজিদ, একটু পানি পান করাইতে পারবিনি? বাইজিদ পানির জন্য দৌড়াই দৌড়াই করতেছিল, ঘরের ভিতরে পানি নাই, দৌড় মারলো একটা ঝর্ণার কূপের দিকে, অনেক দূর থেকে পানি এই না, মা ঘুমায়া গেছে। এইভাবে বাইজিদ গ্লাসটা হাতে নিয়া এইভাবে দাঁড়াইয়া রইছে। ডানে যা মারে ডাক দেয় না, বামে যা মারে ডাক দেয় না, মাথার কাছে যা মায়ের ডাক দেয় না, পায়ের কাছে যা বাইজিদ মারে ডাক দেয় না। মায়ের নি কষ্ট হয়, ডাক দিলে মায়ের ঘুমটা যদি ভাঙ্গা যায়, মা যদি কষ্ট পায় আল্লাহ কষ্ট পাবে। এই চিন্তা কইরা বাইজিদ ঘরের ভিতরে মারে ডাক দেই না। সারাটা রাত মায়ের পাশে এই মাথার কাছে এই পানির গ্লাসটা হাতে লইয়া দাঁড়ায়া রইছে। যেই সময় মায়ের দুইটা চোখ কোলে, ওই সময় আমি মায়ের হাতে আমার পানির পেয়ালাটা দান করব। হঠাৎ করে যাইতে 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 তাহাজ্জুদের সময় পার হয়ে গেছে, এবার ফজরের সময় হয়ে গেছে। মসজিদের মিনার আর চৌরা থেকে আজান বেশি আসলো। আসসালাতু খায়রুম মিনান নাওম। যেই মাত্র ফজরের সময় হয়ে গেছে গো, আমার মা দুইটা চোখ খুলে দেখে আমি মায়ের পাশে দাঁড়াইয়া রইলাম। মা ডাক দিয়া কো বাইজিদ বিছানা চাইরা কেন আমার পাশে আইসা দাঁড়াইয়া রইছো, আর তোমার হাতে কেন পানির পেয়ালা দেখা যায়? আম্মা আপনি রাতের বেলা বলছিলেন পানি খাইবেন, কিন্তু ঘরে পানি নাই, দৌড়াইয়া পানি আইনা আপনার মাথার কাছে বইসা রইলাম। মা ডাক দেই নেই গো মা, যদি কষ্ট পান এই জন্য পানির পেয়ালা টানাইয়া বইসা রইছি। ও মা আপনার কষ্ট হবে দেইকা যেই সময় চোখ খুলেন সেই সময় পানিগুলো আপনারে দেমো। মা ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ গো, আমার বাইজিদ যে তুমি জামানার শ্রেষ্ঠ কুতুব বানাইয়া দিও, আমার জামা বাইজিদ যে তুমি বাইজিদ বুস্তামিরে তুমি আল্লাহর ওলি বানাইয়া দিও। মায়ের দোয়ার কারণে আপনি আল্লাহর ওলি হয়েছেন গো বাইজিদ, আর আমি কিন্তু মায়ের দোয়ায় আল্লাহর ওলি হই নাই। আল্লাহর ওলি হইতে গেলে অনেকগুলা রাস্তা আছে। আপনাদের কণিকারে ঢুকতে গেলে আমি যদি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসি, নারুই নোয়াগাঁওয়ের রাস্তা দিয়ে আসা যাবে। আর যদি আমি ইচ্ছা করি না তন্তন তিল্লাক পিরচার গাছ ওই কাইতলা দিয়ে আসবো, তাও আসা যাবে। আর যদি কই না আমি চমুনি মাধবপুর ইষ্টগ্রাম, তারপরে ওই যে কোম্পানিগঞ্জ দিয়ে নবীনগর দিয়ে আমি আপনাদের গ্রামে ঢুকবো, তাও কিন্তু আসা যাবে। আল্লাহরে পাইতে গেলে অনেক রাস্তা আছে। কেউ পায় মজনুন হালতে, কেউ পায় ফকিরি হালতে, কেউ হয় আল্লাহর ওলিরে ইবাদতের মাধ্যমে, কেউ আবার আল্লাহরে পায় রিয়াজতের মাধ্যমে। এই জন্য ফকির দেখলে ধাক্কা দিয়েন না, মিসকিন দেখলে ধাক্কা দিয়ে বাড়াইয়া দিয়েন না। আমার নবী বলে শেষ জামানায় এমন কিছু পাগল বের হয়ে যাবে যাদের চুলগুলা হবে লম্বা লম্বা, চুলের ভিতরে ময়লা যুক্ত থাকবে, কিন্তু তারা আল্লাহর এত পাগল হবে, তারা যদি আল্লাহর কাছে কিছু চাইবো আমার আল্লাহ না দিয়া পারে না। আর জবান খুলে বলেন মারহাবা। তুমি নবরঙ্গের রূপ ধরিয়া কইতাম নি বাজান,
পাগল করিয়া এখন দয়ালে রহিলা কোথায় জ্বালাইতে কতক্ষণ পোড়াইতে কতক্ষণ জ্বালাইতে কতক্ষণ পোড়াইতে কতক্ষণ জানি দয়ালের দয়ার অভাব নাই জানি মুর্শিদের দয়ার অভাব নাই ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই মহিউদ্দিন শাহ প্রেম জালায় অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই পিরিতে শিখায়া কই গেলা লুকায়া এ হানাফি করি কি উপায় এখন বলো করি কি উপায় ও মোর জালা রে জালা কি দিয়া নিবাই দয়ালের প্রেম জালায় কি দিয়া আনিবাই ওরে কি দিয়া নি বাহিরে জালা মারহাবা জুড়ে কোন ওরে কি দিয়া নি বাহিরে জালা ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই দয়ালের প্রেম জালায় অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই একটি জবান বন্ধ রাখবেন না জবান করে বলেন মারহাবা এই জন্য বন্ধু বাইজিদ বুস্তামি মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়ে গেছে এই জন্য আমরাও যদি মা বাবার দোয়া নিতে পারি আল্লাহর ওলি হতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা মা বাবার সাথে নরম সুরে কথা বলবা মা বাবার সাথে গরম সুরে কথা বলা যাবে না মা যেন তোমার দ্বারা উফ শব্দটাও না করে বাবা যেন তোমার দ্বারা উফ শব্দটাও না করে এই মা বাবাটা তোমার জন্য পাওয়ার এই মা বাপটা তোমার জন্য টাওয়ার যেদিন তোমার মাথার উপরে বাবা নামক বটবৃক্ষের ছায়া থাকবে না সেই দিন বুঝবা বাস্তবতা যে তোমার কাছে কত ভয়ঙ্কর আজকে যে তোমারে কথা বলতো না একদিন বাবা না থাকলে বুঝবা সেও তোমারে দাম দিয়া কথা কই না কথা বলেন না ঠিক কিনা এই জন্য আমার বাবা কণিকার বন্ধু ও যুবক ভাই তোর পাগুলা হানাফি হুজুরের হাতে দে আমি মুফতি মনরে জাহানাফির হাতে দাও তোমার পায়ে ধরে বলি রে বন্ধু জীবনে জিরো থেকে হিরো হইতে যাও মা বাবার দোয়া লও এই মায়ের দোয়ার কারণে আল্লাহর ওলি হওয়া যায় মা বাবার বদদোয়ার কারণে একদম আমার আল্লাহর জিরো বানায়া দেয় এই জন্য বন্ধু এই বাপটা তোর জন্য কি না করছে রে যুবক এই বাপটা তোর পরীক্ষার ফি জোগানের জন্য রোদের রোদ মনে করে নাই বৃষ্টিরে বৃষ্টি মনে করে নাই গরুর জন্য ঘাস কাটতে গিয়া আইলে দাঁড়াইয়া গামছা বিছাইয়া নামাজ পড়ছে তারপরও বৃষ্টি ঠাডা বাঞ্জিলহির ভিতরে একদিন তোর জন্য খাবার না নিয়ে ঘরে আসে নাই বিকাল বেলা বাজারে গেছে তুমি বলছো আমার এটা খাইতে পছন্দ বাবার পকেটে টাকা আছে না নাই এটা জেনে নাই আরেক বন্ধুর থেকে 50-100 টাকা ধার নিয়া তোমার জন্য খাবার না ঘরে তোমার না খাওয়ায়া ঘুম পাড়াইছে এই বাপটা তোর জন্য কি না করছে রে বন্ধু বন্ধু রে বন্ধু আজকে কেমনে বাপটার বিরুদ্ধে কথা কস আজকে কেমনে বাবার বিরুদ্ধে সমাজের মানুষ ডাকাইয়া তুই বাবার বিরুদ্ধে নালিশ করস এই বাপটারে জিদে নিজের গায়ের চামড়া গুলা খুললা বাবার জুতো বানাইয়া তো তারপরেও বাবার ঋণ শোধ করতে পারবা না আরে আমি মুফতি মনরে জাহানাফি আরে আজকে 1.5 বছর হইয়া গেল আমি 2টা বছরের কাছাকাছি আমিও তো আমার আব্বারে হারাইলাম
2টা বছর আগে কত মাহফিলে যাইতাম, আব্বা বারবার জিজ্ঞাসা করতো আজকে কই যাইবা মাহফিলে। আব্বা আজকে চট্টগ্রামে যাব মাহফিলে, আজকে সিলেটে যাব মাহফিলে, বাবা আজকে নবীনগর যাব মাহফিলে। কই ঠিক আছে গিয়া পয়সা কিন্তু আমার একটা ফোন দিও। আজকে 2টা বছর হয়ে গেল রে বন্ধু, গাড়ির লুকিং গ্লাস দা পিছনে তাকাই, কিন্তু বাবা নামের সেই লোকটারে দাঁড়াইয়া দেখি না। কেউ কই না কই যাইবি মাহফিল, কেউ কই না বাড়িতে গিয়া পয়সা আমারে ফোন দিস, মাহফিলে গিয়া আমারে ফোন দিস। এই কথাটাই এখন আর কেউ কয় না। যেদিন বাপটা হারাইবা সেদিন বুঝবা বাবা যে কেমন জিনিস। আমি যখন ক্লাস 10-এ পড়ি, যখন আমি ইন্টারমিডিয়েট পাস করলাম, 64 জনের ভিতরে 4 জনের ভিতরে 1 জন আমি A+ পাইলাম। আমার আব্বা কইল কই পড়বা? আমি বললাম আব্বা বন্ধু বান্ধব পড়ব কলেজ। আমি তো আলেম পাস করলাম ভালো রেজাল্ট নিয়ে। আব্বা 64 জনের ভিতরে 4 জন A+, তার ভিতরে আমি 1 জন। আব্বা আমারে কলেজে ভর্তি করাইয়া দেন, আমি ভালো কলেজে পড়াশোনা করব। বন্ধু বান্ধবের পাল্লাই পড়া কলেজে পড়তে চাইছিলাম। আব্বা কতক্ষণ চুপ করে দাঁড়াইয়া রইছে, কই ঠিক আছে কালকে তোমারে বলবো। বাজারের ভিতরে এক প্রফেসর বলল ভাই আপনার সন্তানটা ভালো রেজাল্ট করেছে, আপনার সন্তানটারে আমার কলেজে ভর্তি করাইয়া দেন, সে ভালো কিছু করতে পারবে। আব্বা বলছিল ঠিক আছে তারে জিজ্ঞাসা কইরা দেখি। বাড়ির ভিতরে গেল, আমারে বলল প্রফেসর বলছে তুমি নাকি ভালো রেজাল্ট করছো, তো ভালোই, কিন্তু তোমারে তো নিয়ে আমি বড় স্বপ্ন দেখি। তুমি কি এখন বলো মাদ্রাসায় পড়বা নাকি কলেজে পড়বা? আমি বললাম আব্বা বন্ধু বান্ধব সব কলেজে ভর্তি হয়ে গেছে, আমি ইউনিভার্সিটিতে পড়বো, আমি ইউনিভার্সিটিতে যাব। আব্বা কতক্ষণ চুপ কইরা মনটারে খারাপ কইরা রইছে। হঠাৎ করে আমারে কয় তুমি যদি কলেজে পড়ো তাইলে আমি মারা গেলে আমার জানাজাটা কে করাইব? সেই বাবার কথাগুলা এখনো কানে বাসে রে বন্ধু, কিন্তু 1000 টাকা কোটি টাকা দিলেও তো বাবা আসবে না। এই বাবাটারে থাকতে কষ্ট দিস না, হারাইলে বুঝবি বাবা যে কেমন জিনিস। এক সময় খাইতে চাইছে একটা জিনিস, টাকার অভাবে বাবারে দিতে পারো নাই। আজকে পকেটে টাকা আছে কিন্তু বাবা নাই, বাবা নাই। আমি আমার বাবা যখন মারা গেল, আমি আমার বাবারে নিজে গোসল করাইলাম, নিজেই কাফন পরাইলাম, নিজেই কাঁধে লইয়া ভাই সহ বাইরা সহ নিজেরাই কাঁধে নিয়া জানাজার মাঠে নিলাম। শত শত মানুষের ভিড়ে নিজেই বাবার ওসিয়তটা পূরণ করার জন্য ইমামের পাশে দাঁড়ায় গেলাম। ইমামের জায়গায় দাঁড়ায় আল্লাহু আকবার বলি, আমার কলিজায় একটা আল্লাহু আকবারের তাকবীর বলি, আর মনে হইতেছিল আমার কলিজায় মাথার মধ্যে আসমানটা ভাঙ্গা ভাঙ্গা পড়তেছিল। সেই দিন বুঝছি রে বাস্তবতা কি জিনিস। জানাজা 4 তাকবীরের শহীদ শেষ হইয়া গেল। বাবার জন্য দোয়া করব। বাবার কাঁধ, নিজের লাশটা কাঁধে উঠাইলাম, উঠাইয়া ভাই আত্মীয় স্বজনরা সহ বাবার শেষ ঘরের দিকে রওনা দিলাম। আমার নবী বলে এমন সময় মুর্দারের আত্মাটা একটা ডাক দিয়া বলে তুই না আমার সন্তান, আমারে কেমনে এই ভিজা মাটিটাতে লেপ কম্বল বালিশ ছাড়া শোয়া দিবি। কবরের পাশে নিয়ে রাখলাম, নিজে কবরে নামলাম, ভাইয়েরা কবরে নামলো, বাবার লাশটা আমার হাতে। সেই দিন বুঝছি রে বাবার লাশটা যে কত ভারী। সেই দিন মনে হইছে, মনে হই আমি আমার সুখ শান্তি সব কিছু মাটির নিচে দাফন দিতেছি।
নিজে রাখলাম কবরে, বাবার কপালে চুমু দিলাম, শেষ দেখা দেই কানিলাম। হাতে পায়ের বাঁধন গুলা খুলে দিলাম। কবর থেকে এক সময় উঠে গেলাম, বাঁশগুলো দিতে ছিল, বাঁশগুলো দেওয়াই শেষ, চাটিগুলা উপরে বিছাইয়া দিতেছিল। চাটিগুলা যখন দিবে 1 2 3 করে শেষ চাটিটা যখন দিবে, আর চাটিটার পরে আমার বাবার কাফনটা পর্যন্ত আমি দেখতে পাবো না এমন মনে হইছে। শেষ পর্যন্ত মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বাবার উপরে মাটি দিতে আরম্ভ করলাম। বাবা আমার মাটির নিচে কবরের মধ্যে জন্মের মতো শুয়া গেল। এই তো বাস্তবতার কাহিনী। দুনিয়া কি দিয়া দুনিয়ার খেলায় আমি বুঝাইব? যুবক আজকে কত জায়গায় যাই, বাবা বাবা কয়া কান্দি, কিন্তু বাবার চেহারাটা দেখতে পাই না রে যুবক। আজকে যদি তোর বাবা থাকে বাবার পায়ে ধরবি, মা থাকলে মায়ের পায়ে ধরবি। আব্বা জীবনে বড় অন্যায় করছি, আপনার কথা না শুননা। ও আম্মা আপনার সাথে অন্যায় করছি, মাফ কইরা দেন। আপনারা মাফ না করলে আল্লাহ মাফ করবে না। ও মা মাফ কইরা দেন, মাফ কইরা দেন। 5 বছর সন্তানটা বিদেশ করছে, ওই তো আমাদের ব্রাহ্মণবাড়ি আশুগঞ্জের কথা। 5 বছর সন্তানটা বিদেশ করছে। এবার মারে ফোন দিয়া কই আম্মা আমি 27 রমজান দেশের ভিতরে আসব, মা রাইতে ফ্লাইট, আইসা আপনাদের সাথে আমি সেহরি করব। সন্তানের কি স্বপ্ন, সন্তানের কি স্বপ্ন। এবার 27 রমজান যখন হইয়া গেল, সন্তান যখন প্লেনে করে দেশে আসলো, এবার রাত হইয়া গেল, 1টা বেজে গেল, সন্তানের কোনো ফোন নাই। 2টা বেজে গেল, সন্তানের কোনো ফোন নাই। একবার ঘরে যা মা, একবার বাইরে যা। বাবাটাও কইতাছে এত চিন্তা কইরো না, মনে হয় আইছে, আওয়ার পরে তো একটা ফোন হইলেওতে দিব। বাবাটা এই কথা বইলা কতক্ষণ পরে বাবাও পাগলের মতো হয়ে গেছে। একবার ঘরে যা, একবার বাইরে যা, একবার ঘরে যা, একবার বাইরে যা। হাইরে তা জানি কই কি খেয়েছে, কেন আমার এখনো একটা ফোন দেয় না। হঠাৎ করে যখন সেহরির সময় শুরু হয়ে গেল, মা বাবা সবাই মিলে সেহরি করলো, ভাই বোনদেরকে নিয়ে সেহরি করছে। করার পরে এবার হঠাৎ করে বাবা কই এতক্ষণ তো লাগার কথা না। মা কই আমার কলিজায় কেমন জানি দপ দপ করতেছে, কেমন জানি দপ দপ করতেছে। আমার ছেলেটা জানি কই কেন জানি এখনো ফোন দেয় না। আজকে 5টা বছর ধইরা আমার সন্তানের মুখে আম্মা ডাক শুনু আমি অপেক্ষায় রয়েছি। হঠাৎ করে সেহরির সময় শেষ, মসজিদের মাইকে আজান হয়ে গেল। এমন সময় মোবাইলে একটা কল আসছে। বাবা কলটারে রিসিভ করলো, ডাক দিয়া কয় কোন সময় দেশে আসছো, এখনো কেন ফোন দাও নাই? ওই পাশ থেকে কে যেন বলতেছে আপনি কি এই মোবাইলটা যার তার বাবা নাকি? কয় হ। কয় সে কি আপনার সন্তান? কয় হ সে আমার সন্তান। কয় আপনার সন্তান ঢাকা থেকে গাড়ি নিয়ে বাড়ি যাওয়ার পথে আপনার সন্তান এই নরসিংদী আইসা আপনার সন্তান এই গাড়ি বাসের সাথে ধাক্কা লাইগা, বাস আর আপনার গাড়ি ধাক্কা লাইগা আপনার সন্তান মনে হয় নাকি কে এখানে প্রায় অনেকগুলা মানুষ আহত আর কয়েকজন নিহত হয়েছে। তাদের লাশগুলা সাদা কাপড়ে মুড়াইয়া এই রাস্তার উপরে ফালাইয়া রাখছে। আমি রাস্তার পাশ থেকে এই মোবাইলটা পাইলাম, পাইয়াই তো আপনারে ফোন দিলাম। বাবা ফোনটা হাতে নিয়ে কোনো কথা কয় না। এই কথা যদি মা শুনে কলিজাটা বাইকটা বাগ বাগ হয়ে যাইব। বাবা মোবাইলটা রাইখে হঠাৎ করে দৌড় দিয়া ঘরের ভিতরে ঢুকলো। দুইটা বাইর হইয়া বাবা একটা গাড়ি নিয়ে দৌড়াইয়া ওই যে সন্তানের অ্যাক্সিডেন্টের জায়গায় দৌড়াইয়া গেল।
এই দিক দিয়ে মা মনে করছে মনো আমার ফুতে কাছাকাছি আইয়া পড়ছি, লেগিয়া মনো তার আব্বা দৌড়াইয়া বাইর হইছে, তারা আগাই আনতো। ডাক দিয়া কয় আমার অন্য সন্তানগুলা তারা কই? মেয়েরে ডাক দিল, ছেলেরে ডাক দিল, কই তাড়াতাড়ি নতুন কাপড় চাদর বিছা, আমার ছেলেটা আসতেছে, তোর বাবা আনতে গেছে। এই বাবা দৌড়াইয়া সন্তানের লাশের কাছে গেল, গিয়া একটা লাশ আলগি দিল, কিন্তু ছেলে না। দুইটা লাশের মাথা আলগি দিল, মনে হয় ছেলে না। তিনটা লাশের আলগি দিল, ছেলে না। চতুর্থ কাপড়টা যখন সরাইল, বাবা তাকায়া দেখতাছে আমার জাদুমণি জন্মের ঘুম ঘুমাইয়া রইছে। সন্তানের লাশ দেখলে একটা বাবার কেমন লাগবি? বাবা সন্তানটারে বুকে টান দিয়া গয়া ডাক দিয়া কয় বাবা আজকে 5টা বছর ধরে অপেক্ষা করি তোর বাবা ডাক শোনার জন্য। আজকে 5টা বছর ধরে বইসা রইলাম, তুই কেমনে ঘরে না গিয়ে এখানে জন্মের ঘুম ঘুমাইতেছ? বাবা তোর মার কাছে আমি কি জবাব দিব? তোর মা যখন আমারে কইব আমার ফুতে কই, কি জবাব দেব আমি? আজকে অনেক মুরব্বী গুলাও চোখের পানি পালাইয়া কান্তাছে রে যুবক। মা বাবা কেমন জিনিস দেখালো, জাইনালো জাইনালো। বাবা ডাক দিয়া কয় পুত্রে চল বাড়িতে যাইবি না? বাবা ডাক দিয়া কয় তোর মা তুই যখন ছোট আছিলি, তোর মা তোরে বিছানায় রাইকা তুই যখন ডান দিক দিয়া প্রস্রাব কইরা দিতি, তোর মা তোরে বাম দিক দিয়া রাখতো। তুই যখন বামে প্রস্রাব করতি তোর ঠান্ডা লাগবো, এই জন্য মা তোর মা তোরে শুকনা জায়গাটায় শুয়ায়া তোর মায়ের জায়গায় তোরে রাইকা তোর মা তোর প্রস্রাবের জায়গাটাই শুইত রে। যুবক যুবক রে কেমনে বুঝাইতাম, কেমনে বুঝাইতাম? দে তোর পা গুলো আমার কাছে, আমি তোর পায়ে ধরে বলি যুবক মা বাপরে কোনদিন কষ্ট দিস না, এই মা বাপটার কথা শুনিস রে যুবক। বাবা ডাক দিয়া কয় পুত তুই যখন কান্তি আমরা অতিষ্ঠ হইয়া যাইতাম, কিন্তু তোর মা কতক্ষণ পরে রাতের ঘুমটারে হারাম কইরা তোরে নিয়ে হাঁটতো, বারান্দায় যাইতো, বাইর হইতো। তোর কলিজাই রাইকা রাইকা তোর মা নিজে না খাওয়ায়া আমি তোরে না খাওয়াইয়া তোরে খাওয়াইছি, বড় করছি, বড় স্বপ্ন নিয়ে তোরে প্রবাসে পাঠাইলাম। আগে যদি জানতাম প্রবাস থেকে জন্মের ঘুম ঘুমাইবি, কোনদিন বিদেশে তোরে পাঠাইতাম না। বাবা সন্তানের লাশটা অ্যাম্বুলেন্সে তুলল, তুইলা বাড়ির কাছে গিয়া গেইটে গিয়া অ্যাম্বুলেন্স হর্ন বাজাচ্ছে, অ্যাম্বুলেন্সের হর্ন বাজাচ্ছে। সাইলেন্সার বাজানোর পরে এবার মা ডাক দেয়া কয় কিরে আমার বাড়িতে অ্যাম্বুলেন্স কেন? আমার সন্তান আসলে তো ভালো প্রাইভেট কারে আসার কথা, অ্যাম্বুলেন্স কেন আমার বাড়ির সামনে আসলো? মা বাকি সন্তানগুলারে নিয়ে ওই বাড়ির গেইটের কাছে গেল। হঠাৎ করে ওই দিক থেকে বাবা গাড়ি থেকে নামলো, নামার পরে মা বাবারে জিজ্ঞাসা করে কি হয়েছে, কেন মনটা খারাপ করে রাখছেন? আর গাড়ি থেকে আমার ফুতে কয় গাড়ি থেকে। বাবা কোনো কথা কয় না, খালি চোখের পানি ফলাইয়া ফলাইয়া কান্দে। মা ডাক দিয়া কই স্বামী গো বলেন না গাড়ির ভিতরে কে? আজকে সারাটা রাত কেন জানি আমার কলিজাটাই ধুপ ধুপ করছে। আজকে সারাটা রাত কেন জানি আমার কলিজায় আগুন আগুন লাগতেছে। স্বামী গো বলেন না গাড়িতে কি?
বাবার চোখের পানি পালায় কান্দে আর কয়, বিবি রে, তোমার সন্তান প্রাইভেট কারে আসে নাই, তোমার সন্তান শেষ গাড়ি অ্যাম্বুলেন্সে কইরা তোমার বাড়িতে আসছে। তাকাইয়া দেখো গাড়ির ভিতরে কে, মা সন্তানের লাশটা দেখা সাথে সাথে আল্লাহ গো কইয়া অজ্ঞান হয়ে গেছে। ওরে মায়ের কান্দ যাব জীব, দুই চার মাসে বোনের কান্দন রে, ওরে ঘরের পরি বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমরার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমরার জনম দুঃখী মা। কত নামা রাতে পোহালো, বিজলো কত মুতে, তোমারে শুকনাই রাখি আমায় থাকে বিজাতে। ওরে হানাফি ডেকে বলে, ওরে মায়ের, ওরে জান্নাত মায়ের চরণ তলে রে, ওরে দেখ বুখারীর হাদিস খুলে করেছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমরার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমরার জনম দুঃখী মা, দুঃখের দরদি। চিল্লে বলেন না মারহাবা। এই জন্য বন্ধু, ও কণিকার যুবক, বাবাটা থাকলে বাবাটার কথা মানিস, কোনোদিন কষ্ট দিস না। বাবারে কষ্ট দিয়া মক্কা মদিনার ইমাম হইলেও লাভ নাই। ও যুবক, মারে কষ্ট দিও না, মা তোমার জন্য নিজের জীবনটাই কুরবান করছে। এই জন্য বন্ধুরে, মা বেঁচে থাকলে, বাবা বেঁচে থাকলে যতটুকু পারো মা বাবার সেবা কইরো। মা যদি মরে যায় কবরের পাশে গিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে কাঁদবা। আমার নবী বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতার রব্বি ফি সাকাতাল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি তো আমার আল্লাহ খুশি হইয়া যায়, মা বাবারও সন্তুষ্টিতে আল্লাহ বেজার হইয়া যায়। এই জন্য আমার বাবা, বাবা রে বাবা, ওই দিন মাহফিলে যাইতেছিলাম, মাহফিলে যাওয়ার পরে দেখলাম কত রঙের কাহিনী। এমন বয়ান করলাম, মাঠের মধ্যে ৩-৪টা যুবক হাউ মাউ করে লাফায় লাফায় কাঁদতে লাগলো। জিজ্ঞাসা করলাম, কেন কান্দো তোমরা এত হাউ মাউ করে? বাকি মানুষগুলার চোখে শুধু পানি দেখা যায়, কিন্তু তোমাদের মতো লাফায় লাফায় কাঁদতে দেখি নাই। ওই সন্তানগুলা আমারে ডাক দিয়া বলে, হুজুর শরীরে শক্তি আছিল বিদায় মা বাবা কথা বলছে মানি নাই। আজকে মা বাপ নাই, মা বাবার জন্য কত জায়গায় কান্দি কিন্তু মারে পাই না, কত জায়গায় কান্দি বাবারে পাই না। মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি। মা আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। যখন রাত্রি নিজম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায়
তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে বাবা, তোমায় মনে পড়ে। আমি কেমন করে দেব মাটি মা, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা, তুমি আমার আগে যেও না গো মরে মা, তুমি আমার আগে যেও না গো মরে। এই জন্য বন্ধু ও কণিকার বাবা, শেষ বিদায় লগ্নে বলি, এই যে আমি হানাফিরে দেখতেছো সারা দেশে ঘুরি, ভারতেও তো 6 বার, ওই যে কুচবিহার কলকাতা থেকে আসাম বলো ত্রিপুরা বলো, কত জায়গায় মাহফিল করতে যায় ভারতে, এলেম নাই কালাম নাই কিছু নাই, ওই ঢাকা থেকে মাস্টার্স পাস করেছি, শুধু এই সার্টিফিকেটটা নিয়েই কত জায়গায় দৌড়াদৌড়ি করি। আমার থেকে বহু শিক্ষিত লোক আছে, আমার থেকে বহু গ্রাজুয়েশন কমপ্লিট করা আছে, কিন্তু দেখো সার্টিফিকেট নিয়ে করে ঘুমাইয়া রইছে। কিন্তু আমি আমিও গ্রাজুয়েশন কমপ্লিট করে ঘরে ঘুমাইয়া থাকি নাই, আমিও তো সারা দেশে দৌড়াইয়া দৌড়াইয়া ঘুরি, আমার নবীর ক্যানভাসারি করি, দেশ চাইরা বিদেশেও যাই। কেন জানোনি? আমি বলবো আমার একটা মাত্র পাওয়ার, এই পাওয়ারটা হলো মা বাবার দোয়া। এই মা বাবার দোয়া ছাড়া কেউ জিরো থেকে হিরো হইতে পারে না। আজকে তোমার আপনজন বলো, তোমার আপন চাচা বলো, তোমার আপন খালু বলো, তোমার পার্শ্ববর্তী পাড়ার মানুষ বলো, তোমার যদি টাকা না থাকে কেউ তোমার মূল্য দিবে না। আজকে তোমার টাকা নাই বিদায় যার টাকা আছে তারে দেখবা বিভিন্ন রকম সম্মান করবে, কিন্তু তোমার টাকা নাই বিদায় তোমার সম্মান দিবে না। কিন্তু মা বাবা এমন একটা জিনিস যে সন্তানের জন্য নিজের জীবনটারে কুরবান কইরা দেয়। এই জন্য নিঃস্বার্থে ভালোবাসে শুধু তোমার আমার মা, নিঃস্বার্থে ভালোবাসে তোমার আমার বাবা। এই জন্য মা বাবার খেদমত চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? আর একটু মহব্বতে কোন খাই কি চাই না বলেন? ওই মা বাবার খেদমত করতে রাজি আছি তো? কার কার মা বাবা, কার কার মা আছে হাত তুলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাদের আম্মা যারা বেঁচে আছে তাদেরকে নেক হায়াত বাড়ায় দাও। আল্লাহ আমলে জিন্দেগি করার তৌফিক দান করো। হাত নামান। কার কার বাবা আছে হাত তুলেন। আবার হাত নামান। কার কার মা নাই হাত তুলেন। মা নাই কার? আহা, অনেকগুলা সন্তান মা হারাই হাত বাড়াইছে। আজকে বাড়িতে গিয়ে সন্তানগুলা কার মুখ দেখবে? কার কার বাবা নাই হাত তুলেন। আমারও তো বাবা নেই। বাবা চলে গেছে, হাত নামান। কার কার মাও নাই বাবাও নাই একটু হাত তুলেন তো। এখানে অনেক মানুষ হাত বাড়াইছে মা বাবা হারাই। আল্লাহ ওই মা বাবার খবর গুলাকে জান্নাতের বাগান বানাইয়া, মা বাবার কবর গুলা থেকে আমাদের জন্য নেক ফয়েজ ব্যবস্থা করে দাও। মা বাবাদের জীবনে চলতে গিয়ে যত গুনাহ করেছে তাদেরকে মাফ করে দাও। এই জন্য আমার সাথে সাথে বলেন, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস গলে। একটি হাজার সাওয়াব লিখে
কে মাকে একবার দেখিলে দেখিলে মাকে নয়ে দামে জানে না সকলে, বাবাকে নয়ে দামে জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। সিল্লে কন্যা মারহাবা। এই জন্য আমার বন্ধু ও যুবকের দল, আল্লাহ 12টা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মা বাবার খেদমত করা লাগবে। জোরে কোন মারহাবা, আর একটু জোরে কোন মারহাবা। যাই হোক, রাত্র অনেক হয়ে গেছে, আমি আর সামনের দিকে যাব না। যেহেতু আমি প্রথমে কিন্তু আপনাদেরকে নিয়ে জিকির করি নাই, সরাসরি বয়ানে ঢুকে গেছি সময়টার কভার করার জন্য। যতক্ষণই কথা বলেছি আপনাদের বিবেক নাড়া দিয়েছি, আপনাদের অন্তর সাই দিয়েছে যে মা বাবার খেদমতের দরকার আছে না নাই। জোরে কোন আছে না নাই? আল্লাহ কোরআনে বলে উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। মা বাবার সাথে এমন সুরে কথা বলবা যেন উফ শব্দটা মা না করে, বাবা না করে। আজকে অনেক সন্তান আছে মারে মাই মনে করে না, বাবারে বাবাই মনে করে না। ঢেমকিয়া কাউকে গণার সময় তার কাছে নাই। বাবাটা যখন বৃদ্ধ হয়, মা যখন বৃদ্ধ হয়, তখন মায়ের আর কোনো দাম থাকে না, বাবার আর কোনো দাম থাকে না। বাবা একটা যুক্তি দিলে কই তুমি বুঝো না, মা একটা বুদ্ধি দিলে কই তুমি বেশি জ্ঞান জ্ঞান করো, ঠিক কিনা বলেন? এই জন্য প্রত্যেকটা এলাকার ছেলের বউদেরকে আপনাদেরকে বলি, বোন, এই শ্বশুর শাশুড়িটা যদি খেদমত করতে পারেন, আল্লাহ আপনার কপালেও আপনার সন্তানের বউর খেদমত রাখবে। এই শ্বশুর শাশুড়িটারে বোঝা মনে কইরেন না। এক সময় মা বাবা 5টা সন্তানরে লালন পালন কইরা বড় করছে, আর আজকে 5টা সন্তান বিয়ে কইরা মা বাবারে কেউ রাখতে চায় না, কেউ মা বাবার সাথে থাকতে চায় না। এমনও সন্তান আছে আজকে বাবারে বাবাই মনে করে না, মারে মাই মনে করে না। এলাকার মা আপনাদেরকে বলি, যেই সন্তানটাকে বিয়ে করাইবেন সেই সন্তানটার বউটা বাড়িতে আসার সাথে সাথে কিন্তু খারাপ কিছু শিখে না। এ বউটা অন্য বাড়ি থেকে আসে, নিজের মেয়েরে যেমন আদর করেন এই বউটারে এমন ভাবে আদর করে রাখবেন যেন বউটা আপনার জন্য তাহাজ্জুদের পানি পর্যন্ত দিয়া দেয়। এ বউটারে আদর করবেন নিজের মেয়ের মতো। নিজের মেয়ে অন্য বাড়িতে চলে গেছে, অন্যের ঘরের বউ হয়ে আপনার ছেলে দিয়ে অন্য মেয়েকে আপনার ঘরের বউ বানিয়ে আনছেন। মনে করবেন এটাই আমার মেয়ে। এই মেয়েটারে নিজের মতো করে আদর কইরা, এত ভুল না দইরা মেয়েটারে আদর কইরা লালন পালন করবেন, দেখবেন এই মেয়েটা আপনার সেবা করবে। আর যদি আসার পরে আপনি মেয়েটার সাথে জ্ঞান বিভিন্ন ভুল ধরেন, তাইলে সংসারে অশান্তি সৃষ্টি হবে, ঠিক কিনা বলেন? মা আপনাকে বলি, বিশেষ করে বাবারা ছেলের বউদের, সন্তানের বউ অর্থাৎ নিজের পুত্র বধূর দিকে মা বাবারা বেশি নরম হয়। বাবারা বেশি নরম হয়। বাবারা পুত্র বধূটাকে নিজের মেয়ে মনে করে। মা সংসারে অশান্তি হইলে সন্তানের বউ আর মায়ের মাঝেই বেশি হয়, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এই জন্য মা, এই মেয়েটা অন্য বাড়ি থেকে আপনার বাড়িতে আসছে, অনুরোধ করে বলি এই মেয়েটারে আপনি আদব শিখান। মেয়েটারা তো ভুল ধরেন না, একটা জিনিস না হইলে আপনি শিখাইয়া দিবেন, ভালো করে বুঝাইয়া দিবেন। মেয়েটারে বিকালে নিয়ে মাথায় চুল আশ্রয়া দিবেন, দেখবেন আপনি যেদিন রাঁধতে পারবেন না, চলতে পারবেন না, গুরুকালে এই মেয়েটাই আপনার মাথাটা আবার ছায়া দিবে, ঠিক কিনা বলে? এই জন্য মা, প্রত্যেকটা পুত্রবধূকে নিজের মেয়ের মতো কইরা সংসারটা চালাইবেন। আপনি চান আপনার ছেলেটা ভালো থাকুক, আপনার ছেলেটাকে ভালো রাখতে হলে ওই ছেলের বউটার সাথে আপনি ভালো ব্যবহার করবেন, দেখবেন ছেলের বউটাও আপনাকে উত্তম এবং ছেলের বউটাও আপনাকে যথাযথ সম্মান দিবে, ঠিক কিনা বলেন?
এই জন্য ঘরের মহিলারা ঠিক থাকলে আমরা খুশি লাগে, আর ঘরের মহিলারা অশান্তি করলে আমরা হাজারো টাকা উপার্জন করলে আমাদের মনে শান্তি শান্তি। মহিলাদের শত্রু করলাম পুরুষ না, মহিলারা শত্রু মহিলা। এই জন্য মা ঘরটারে জান্নাত বানাই রাখেন, বউ আর আপনি মিল থাকেন, দেখেন আমরা বেড়া এমনি তো সোজা হয়ে যান। কথা কোন ঠিক কিনা? আপনারা ঠিক আমরা ঠিক, আর আপনারা অশান্তি করলে আমরার মনে শান্তি থাকে না। একটা ছেলে এমন একটা জায়গার মধ্যে দাঁড়া, না বউরে কিছু কইতে পারে না মারে কিছু কইতে পারে। এই ছেলেটা কি হইব মা? আপনার না পেট থেকে ছেলেটা আসছে, এই ছেলেটারে ভালো রাখতে হইলে বউটার সাথে আপনি ভালো ব্যবহার করেন, দেখবেন আপনি আর বউ যদি ভালো ব্যবহার করে চলেন, আমরা ফুলাফাইন মানুষ দেখলে ভালোই লাগে। কথা কোন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা পুত্রবধূকেও বলবো, এই শ্বশুর শাশুড়ির খেদমত করেন, দেখবেন আপনার কপালে আল্লাহ রাবিয়া বসরির মতো পাগলি আপনাকে আল্লাহ কবুল করে নিবে। মারহাবা বলেন না? আরেকটু জোরে করে মারহাবা। এই জন্য আসুন সবাই দাঁড়িয়ে নবীকে সালাম দেই, ইয়া নবী।